চলতি বছর ভূমধ্যসাগরে প্রাণ হারানো 12% মানুষই বাংলাদেশের মানুষ। এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যামি পোপ। তিনি বলেছেন যে বিদেশে কাজের নাম করে মানব পাচার প্রতিরোধের কোনো বিকল্প নেই এই দেশ থেকে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন অপ্রত্যাশিত অভিবাসন রোধে রাজনৈতিক সহায়তা বন্ধে নজর দিতে হবে। রাজনৈতিক সহিংসতা, জলবায়ু পরিবর্তন বা অন্য যে কোনো কারণেই হোক, প্রতিদিন বিশ্বজুড়ে জীবনের ঝুঁকি নিয়ে সচ্ছল জীবনের আশায় ইউরোপের পথে পা বাড়ায় মানুষ। আর সেই সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে চলতি বছর এখন পর্যন্ত যত মানুষ মারা গেছে তার 12%ই বাংলাদেশি। প্রথমবারের মতো অভিবাসন প্রতিবেদন 2024 প্রকাশনের অনুষ্ঠানে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক এমি পপ। জানান, পৃথিবীতে 28 কোটির বেশি মানুষ নিজ দেশ ছেড়েছে কাজের সন্ধানে। অভিবাসনের সঙ্গে জড়িত অধিকাংশ বিষয়ের নমুনা পাওয়া যায় বাংলাদেশে। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করা মানুষের 12%ই বাংলাদেশের। প্রতিবেদন অনুযায়ী গোটা বিশ্বে 12 কোটি মানুষ বাস্তুচ্যুত, যার মধ্যে রাজনৈতিক আশ্রয় এবং ধর্মীয় সংঘাতের মতো বিষয় জড়িত। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন পররাষ্ট্রমন্ত্রী। Forcibly displaced people from Myanmar. Now the number is about 1.3 million, not 1.2 million. Because every year, 35,000 newborn children. Because of these people, law and order situation, drug trafficking, human trafficking, and the Rohingya camps have become breeding space for fanatism and terrorism. এছাড়াও তিনি বলেন, অপ্রত্যাশিত অভিবাসন রোধে রাজনৈতিক সহিংসতা বন্ধে নজর দিতে হবে সকলকে। মুর্শিদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।